ওকে, কোয়ান্টাম মেকানিক্সের যে অ্যাপ্রোচগুলো হচ্ছিল পস্টুলেটের উপর বেস করে, এক শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সেকেন্ড অপারেটর কী জিনিস, অপারেটরের সাহায্যে কীভাবে ক্লাসিক্যাল অবজারভেবল আইগেন ভ্যালু ইকুয়েশন এবং এক্সপেকটেশন ভ্যালু থেকে বের করতে পারি, এবং অপারেটরের ক্রাইটেরিয়াতে অপারেটরটা হতে হবে লিনিয়ার এবং হারমিসিয়ান। হারমিসিয়ান বেসিক্যালি কনফার্ম করবে যে আমাদের আইগেন ভ্যালু আর এক্সপেকটেশন ভ্যালু যেটা সেটা হচ্ছে রিয়েল হবে। তো সাপোজ একটা পার্টিকেল এক্স ডিরেকশানে মুভ করছে, প্রবলেমটাকে বলা হয় ফ্রি পার্টিকেল ইন এ বক্স। টাইম বিং বক্স মানে কি হচ্ছে, তাকে আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি যে এর বাইরে সে বেরোতে পারবে না। টাইম বিং আমি একটা ফ্রি পার্টিকেল ইন ফ্রি ডাইমেনশান নিচ্ছি, ইন ওয়ান ডাইমেনশান বাট ফ্রি বক্স। ওকে, তাহলে এই পার্টিকেলটার মাস যদি এম হয়, তাহলে এটা যদি পজিটিভ এক্স বরাবর যায় আপ টু ইনফিনিটি যেতে পারে। যদি এটা নেগেটিভ ডিরেকশানে যায় তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি বরাবর যেতে পারে। এক্ষেত্রে পার্টিকেলের যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো করা হচ্ছে। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জিটা জিরো নয়, যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা সবসময়ই কনস্ট্যান্ট আছে। নিউটনের যে সেকেন্ড ল যেটা, নাকি একটা পার্টিকেল মুভ করছে, সে কন্টিনিউয়াসলি মুভ করবে একই ভেলোসিটি, যদি তুমি তাকে ফোর্স অ্যাপ্লাই না করো। তাহলে সেক্ষেত্রে কী হবে, তার যে পোটেনশিয়াল এনার্জিটা যেটা, সেই পোটেনশিয়াল এনার্জিটা টাইমের রেসপেক্টে ভ্যারি করছে না। ঠিক আছে, যেরকম দুটো ট্রেন একসাথে যাচ্ছে, দুজনে দুটোই বসে আছো, তাহলে একের সাপেক্ষে অপরের ভেলোসিটি কত হবে, জিরো। সিমিলার ওয়েতে এখানেও এর পোটেনশিয়াল এনার্জিটা জিরো নয়, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু চেঞ্জ হচ্ছে না আইদার টাইমের রেসপেক্টে অথবা পজিশান চেঞ্জ করার জন্য, তার পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা জিরো বলে নিচ্ছি। এবং নিউটনস ল থেকে যেটা আমরা করি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন টার্মস অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, অলরেডি আগে আমরা করেছি, এম ইন্টু ডিভি বাই ডিটি, ভি সমান ডিএক্স বাই ডিটি, তাহলে আমি পাবো এম ইজ ইকুয়াল টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। কিন্তু এখানে তো কিছু অ্যাক্সিলারেশন প্রয়োগ হচ্ছে না, তো এই পার্টিকেলটা স্থিরও থাকতে পারে অথবা মুভ করতে পারে। পার্টিকেল ক্যান বি ইন রেস্ট আর পার্টিকেল ক্যান বি ইন মুভি। যদি রেস্ট থাকে সে রেস্টই থাকবে, আর যদি সে মুভ করছে সে মুভই করতে থাকবে নিউটনস ল থেকে। তাহলে ভেলোসিটির যে রেঞ্জটা কি হবে, জিরো থেকে ইনফিনিটি। ভেলোসিটির রেঞ্জটা যদি জিরো থেকে ইনফিনিটি হয়, মোমেন্টামের রেঞ্জটাও কি হবে, জিরো থেকে ইনফিনিটি। ক্যান বি এনি, সোজা কোথায়, এনিথিং ক্যান বি পসিবল। এবং সিমিলার ওয়েতে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে সেটাও কি হবে, জিরো টু ইনফিনিটি, এনিথিং, কোনো রেস্ট্রিকশান নেই। এবং এখানে এনিথিং যেটাকে বলছি, এই এটা এনিথিং যেটাকে বলছি সেটা কি হচ্ছে না, এনিথিং যেটাকে বলছি তার মানে এনার্জিটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। তার মানে এনার্জিটা কন্টিনিউয়াস। এই যে কাইনেটিক এনার্জিটা যেটা বলছি, যে এনার্জি এখানেই করতে পারো যে এনার্জি অ্যাসোসিয়েটেড, আমি এখানটাতে লিখছি এনার্জি অ্যাসোসিয়েটেড বা এনার্জি, এখানে হচ্ছে কি হচ্ছে কন্টিনিউয়াস। এনার্জিটা আমার কন্টিনিউয়াস, ডিসক্রিয়েট নয়। আচ্ছা, আসছে আসছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পজিশান এবং মোমেন্টাম
পার্টিকেলটা যেহেতু স্থির, পজিশন কত হবে কমপ্লিটলি ডিফাইন করতে পারছি। ইভিন ক্রিকেট খেলাতে আমরা বল যে করছে তার যে ভেলোসিটি এবং তার যে পজিশন দুটো একসাথেই দেখাচ্ছে, বলটা কিভাবে সুইং করছে, কত স্পিডে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে পজিশন, ভেলোসিটি অর মোমেন্টাম আমি সাইমেলটেনিয়াসলি অ্যাকুরেটলি নির্ণয় করতে পারি। ঠিক আছে, দিস আর দ্য ক্লাসিক্যাল অ্যাসপেক্ট। সেভাবে আনসার্টেনটি প্রিন্সিপাল এখানে রিফ্লেক্ট করছে না। আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ নট রিফ্লেক্টেড, কারণ যে আমি পজিশন এবং মোমেন্টাম সাইমালটেনিয়াসলি অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবং তাহলে মেন যে জিনিসটা, তাহলে এখানে হচ্ছে ভেলোসিটি রেঞ্জটা 0 to ইনফিনিটি, কাইনেটিক এনার্জি কন্টিনিউয়াস, এবং আনসার্টেনটি প্রিন্সিপাল রিফ্লেক্ট সেভাবে হচ্ছে না ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থেকে। যদি আমি এই প্রবলেমটাকে কোয়ান্টাম মেকানিক্যালি করতে চাই, কি করব? যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন লিখব। আমি কমপ্লিকেসি দূর করার জন্য এখন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনই নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, এবং এইচ ইজ ইকুয়াল টু কি মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2i ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স ইন্টু সাই এক্স ইজ ইকুয়াল টু ই সাই এক্স। ভিটা কত এখানে? ভিটা আমার হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, ভিটা হচ্ছে যেহেতু আমার 0, তাহলে এখানে আমি এটাকে কি লিখবো না, মাইনাস এইচ ক্রস স্কোয়ার 2i ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই সাই ইজ ইকুয়াল টু ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার 2me বাই এইচ ক্রস স্কোয়ার ইজ ইকুয়াল টু সাই, আর এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা যদি এদিকে আনি প্লাস হয়ে যাবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2me বাই এইচ ক্রস স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 0। ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 0। তার মানে কি ধরে নিচ্ছি যে কে ইজ ইকুয়াল টু 2me বাই এইচ ক্রস স্কোয়ার, কে নয় কে স্কোয়ার। আচ্ছা, তো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইউজুয়ালি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন টেকনিক আছে। আচ্ছা, তো আমি সেই টেকনিকে না গিয়ে এটাকে জাস্ট বলছি যে সাপোজ আমি ধরে নেই যে সাইয়ের একটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স। দেখি তাহলে ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার হচ্ছে কিনা দেখা যাক। তাহলে কি হচ্ছে না, ডি সাই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আই কে ই টু দি পাওয়ার আই কে এক্স, আর ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ই টু দি পাওয়ার আই কে এক্স, আই কে ইন্টু আই কে, দ্যাট ইজ ইকুয়াল টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত, মাইনাস। তাহলে এটা কি হবে, মাইনাস কে স্কোয়ার ই টু দি পাওয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার সাই। তাহলে ডি টু সাই ইজ ইকুয়াল টু কত হচ্ছিল, মাইনাস কে স্কোয়ার সাই। আচ্ছা, যদি আমি এটাকে আপাতত আমি সাই 1 বলি, ঠিক আছে, ওকে, যে এর একটা হচ্ছে সলিউশন এটা হতে পারে, কারণ এটা হচ্ছে দিচ্ছে দেখছে। আচ্ছা, যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স নিতাম তখন কি হতো না, তখন আমি ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে না, মাইনাস আই কে ইন্টু মাইনাস আই কে, দুবার ডিফারেন্সিয়েট করবো তো, মাইনাস আই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আবার সেই মাইনাস কে স্কোয়ার সাই। দেখো তাহলে দুটো সলিউশন আমি এখানে পেতে পারি। আপাতত আমি সাই লিখছি কারণ এর সাথে ম্যাচ করাবো বলে, যে আলটিমেটলি এটাকে মানে আইদার হচ্ছে তুমি এটাকে সাই, এটাকে হচ্ছে 1, ওই জন্য বলছি যে পরে এটা মানে সলিউশনটা পাওয়ার পরে এটাকে 2 নাম দেবো, ওটাকে আমি আগে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যে সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স যেরকম একটা সলিউশন, আবার ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স, এটা কি আই কে এক্স মানে কি প্লাস আই কে এক্স বলতে পারি, আর এটা হচ্ছে মাইনাস আই কে এক্স। তাহলে দুটো সলিউশন যখন হচ্ছে তখন আমরা
এর লিনিয়ার কম্বিনেশনটাকে অ্যাকচুয়ালি সলিউশন হিসাবে ধরতে পারি। তাহলে টেকিং লিনিয়ার কম্বিনেশন, the psi is equal to C1 psi1 plus C2 psi2, so that is equal to, আমি একটুখানি বদলে দিচ্ছি আমার হিসাব করতে সুবিধা হবে বলে, C1 e to the power minus ikx লিখছি সাপোজ, প্লাস C2 ইন্টু e to the power ikx লিখছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্সের একটা হচ্ছে জেনারেল সলিউশন। ঠিক আছে, যেটা আমরা ভুলে যাই পরে, যেটা আমরা ওই সাইন এক্স একটা সলিউশন আছে, কস এক্স একটা সলিউশন আছে, সেই সলিউশনটাকে আমরা বেশি মনে রাখি। এটা কিন্তু বেসিক ফান্ডামেন্টাল সলিউশন। ঠিক আছে, আচ্ছা, মাইনাস মানে কি, ডিরেকশনটা কি ছিল না, পার্টিকেলটা তো আমার এই জায়গায় ছিল, সেটা হচ্ছে আইদার প্লাস এক্স ডিরেকশানে যেতে পারে অথবা মাইনাস এক্স ডিরেকশানে যেতে পারে। পার্টিকেল যখন প্লাস এক্স ডিরেকশানে যাচ্ছে, সেখান থাকতে তো কোথাও ধাক্কা লেগে ফিরে আসার ব্যাপার নেই, সে কি আর মাইনাস এক্সের দিকে যাবে নাকি? যাবে না। তাহলে যখন প্লাস এক্স ডিরেকশানে আছে, সেই মুহূর্তে আমার এই পার্টটা সলিউশন। যখন মাইনাস এক্স ডিরেকশানে যাচ্ছে, তখন হচ্ছে দিস ওয়ান ইজ মাই সলিউশন। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে যখন আমি প্লাস এক্স ডাইরেকশানে যাচ্ছি, ওকে, সেই মুহূর্তে তার ভেলোসিটিটা কত হবে, বা মোমেন্টামটা বের করে নেই ডাইরেক্ট। প্লাস এক্স ডাইরেকশানে যখন যাচ্ছে, তখন মোমেন্টাম কত হবে না, মোমেন্টামের জন্য কি করব, pxi, তাই তো, অপারেটর ইন্টু ওয়েভ ফাংশনের উপর অপারেট করাতে হবে। এবং প্লাস এক্স ডিরেকশানে কি বলেছিলাম, কেবলমাত্র এইটা থাকবে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু px1 কত, মাইনাস IH ক্রস ডি বাই ডিএক্স, C2 e to the power ikx ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, মাইনাস IH ক্রস ik C2 e to the power ikx ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে, মাইনাস আছে আই স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এইচ ক্রস কে সাই, তাহলে এটা কত হচ্ছে আইগেন ভ্যালু। ইকুয়েশনটা আইগেন ভ্যালু ইকুয়েশন দিল কি না, আইগেন ভ্যালু। আচ্ছা, এর কাইনেটিক এনার্জিটাকে অনেক সময় ট্রান্সলেশনাল এনার্জি দিয়ে দিলে ছেলে আর করতে পারে না। ট্রান্সলেশনাল এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি না? ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল এনার্জি কি হিসেবে পাবো না, আমাকে এইচ সাই ইজুকাল টু সাই মানে টি সাই ইজুকাল টু করতে হবে। তবে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এটাই তো আমার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি করতে গেলে আমি টি সাই, সো দ্যাট ইজ ইজুকাল টু মাইনাস এইচ ক্রস এ স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই বাই dx square, so that is equal to minus h cos a square by twice m d2, এটা কত, C2 e to the power ikx, so that is equal to minus h cos a square by twice m, দুবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে এটা কত হচ্ছে ik, কখনোই একসাথে করবে না, ik ইন্টু ik C2 e to the power ikx। তাহলে এবার হিসাব করা যায় কত হচ্ছে, আই ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস, মাইনাস মানে প্লাস, তাহলে এটা কত হয়ে যাবে, এইচ ক্রস এ স্কোয়ার কে বাই টুয়াইস এম কে স্কোয়ার। সো বেসিক্যালি দেখো এইচ কে ছিল, তুমি এমনি ফর্মুলা থাকতে কি করতে পারতে, ই ইজ ইকুয়াল টু
পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম, সেখান থাকতে কত হতো এইচ কস স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম, এখান থাকতেও করতে পারতাম। এটা কি আইগেন ভ্যালু ইকুয়েশন থাকতে করলাম। আদারওয়াইজ মোমেন্টামটা যখনই বের করে নিয়েছিলাম, মোমেন্টামটা আমি ই ইজুকাল টু কি জানি, মানে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ই ইন দ্যাট সেন্সে ই কে কাইনেটিক এনার্জি ইজুকাল টু কত হয় পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে পি তো অলরেডি আমার জানা আছে, তাহলে পি স্কোয়ার বাই টুয়াইস এম এখান থাকতেও করতে পারতাম। এটা কি আইগেন ভ্যালু না থেকেও করতে পারি, অথবা এখান থাকতে করতে পারতাম। আচ্ছা, যখন মাইনাস এক্স ডাইরেকশানে হচ্ছে, চট করে ফেলো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রেও পি এক্স আই ইজুকাল টু মাইনাস আই এইচ ক্রস ডি বাই ডি এক্স, এখানে সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স নেবো, কারণ ডিরেকশানটা এখন কোথায় আছে, মাইনাস এক্স ডিরেকশানে আছে। কোন ইকুয়েশনটা নেবো তাহলে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। ঠিক আছে, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কি হবে না, মাইনাস আই এইচ ক্রস ইন্টু মাইনাস আই কে ইন্টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে না, মাইনাসে মাইনাসে প্লাস আই স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস এইচ ক্রস কে সাই, তাহলে এখানে আইগেন ভ্যালুটা কত হচ্ছে মাইনাস এইচ ক্রস কে, বা মোমেন্টামটা এখানে কত হচ্ছে মাইনাস এইচ ক্রস কে। ঠিক আছে, তাহলে আচ্ছা এর হচ্ছে এখান থাকতে কাইনেটিক এনার্জি তুমি ওই পদ্ধতিতে করতে পারো। কাইনেটিক এনার্জিটা আমি টি সাই ইজিক্যাল টু মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স সি ওয়ান। সো এখান থাকতেও তুমি একই জিনিস পাবে, টুয়াইস এম সাই। তাহলে আমি যদি জেনারেলি এখানে কি লিখি, মোমেন্টাম, মোমেন্টাম কত হলো প্লাস মাইনাস এইচ ক্রস কে, যখন প্লাস এক্স ডিরেকশানে যাচ্ছে তখন প্লাস এইচ ক্রস কে, আর যখন মাইনাস ডিরেকশানে আসছে তখন মাইনাস এইচ ক্রস কে। কে এর ভ্যালু কত বা এইচ ক্রসের, তো কে এর ভ্যালু ক্যান বি এনিথিং, কে এর ভ্যালুটা যা কিছু হতে পারে, তাহলে মোমেন্টামটা যা কিছু হতে পারে বাট প্রিসাইজ। মোমেন্টামটা হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে প্রিসাইজ। এনিথিং, এনিথিং কথাটার দুটো মানে আছে, এনিথিং বাট ক্যান বি মেজারেবল অ্যাকুরেটলি, যা কিছু হতে পারে, জিরোও হতে পারে, জিরো টু ইনফিনিটির মধ্যে কিছু হতে পারে, সেটাকে কি টার্ম ইউজ করবো, ক্যান বি এনিথিং। এনিথিং হলেও সেটা কি অ্যাকুরেটলি মেজারেবল, ইয়েস অ্যাকুরেটলি মেজারেবল। ঠিক আছে, কারণ কে এর ভ্যালুটা আমি জানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেক্ষেত্রে এর যে কাইনেটিক এনার্জি, যেটা কাইনেটিক এনার্জি কি হচ্ছে না এইচ ক্রস স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এ। সো এটাও কি হচ্ছে কে এর ভ্যালু এনিথিং বলে এনিথিং। তাহলে এখান থাকতেও যে কনক্লুশনগুলো পাচ্ছি সবগুলো একই, ক্লাসিক্যাল থাকতে যে পাচ্ছিলাম তার থাকতে নতুন কিছু নয়, তার থেকে নতুন কিছু নয়। বোঝা গেল? পজিশন কোথায়? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। পার্টিকেলটা সাপোজ এই যে ডিরেকশানে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গার পাওয়ার প্রবাবিলিটি সেম না আলাদা আলাদা? প্রত্যেকটা জায়গায় পাওয়ার প্রবাবিলিটি সেম। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রেঞ্জে যে কোনো জায়গাতে তাকে পাওয়ার প্রবাবিলিটিটা সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যখন প্লাস এক্স ডাইরেকশানে আছি,
সেই মুহূর্তে যদি পজিশন ইন দ্য টার্ম অফ প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট এক্স, যে এক্স পজিশানে এর প্রবাবিলিটি ডেন্সিটি কত বের করতে চাই, তাহলে কি করব? সো প্রবাবিলিটি ডেন্সিটি বিকামস, প্রবাবিলিটি ডেন্সিটি কি হয়ে যাবে? সাই স্টার সাই, তাই তো? তুমি যে কোনো একটা নিতে পারো, এনিথিং, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? প্রবাবিলিটি ডেন্সিটিটা কত? সাই স্টার সাই। আর যদি তুমি এন্টায়ার রেঞ্জে নিতে চাও প্রবাবিলিটি, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? না, সাপোজ প্রবাবিলিটি ডেন্সিটি, প্রবাবিলিটি কত হয়ে যাবে? প্রবাবিলিটি আমার সাপোজ 0 টু ইনফিনিটি, আমি প্লাস ডিরেকশানে আছি, 0 টু ইনফিনিটি, বা এটা হচ্ছে তুমি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এক্ষেত্রে সাই স্টার সাই ডিটাও, ডিটাও ইন দ্যাট সেন্সে এক্ষেত্রে তো ডিএক্স হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স ডিরেকশানে যাচ্ছে ধরতে পারি, তার মানে কত? C2 e টু দি পাওয়ার IKX যদি নেই, তাহলে এটা কত হয়ে যাবে? 0 টু ইনফিনিটি C2 e টু দি পাওয়ার IKX বিকাম মাইনাস, কারণ C2টা স্টার, মানে কি C2 IK স্টার করেছিলাম, তাহলে C2 স্টার হয়ে গেছে, আর IKXটা কি হয়ে যাবে? মাইনাস IKX ইন্টু C2 e টু দি পাওয়ার IKX dx, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? না, C2 স্টার C2 e টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি, এটা কি হয়ে যাবে? dx ইকুয়াল টু কি হয়ে যাবে? ইনফিনিটি। তাহলে প্রবাবিলিটি কি হলো? প্রবাবিলিটি ইনফাইনাইট হয়ে যাচ্ছে। কারণ কি? না, মোমেন্টামটা ফাইনাইট হয়ে গেছে, মানে পার্টিকেলটা আছে জানি, কিন্তু কোথায় আছে এক্স্যাক্টলি জানি না। পার্টিকেলটা মুভ করছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে জানি না। ওকে, আচ্ছা, যদি আমি একে নর্মালাইজড করতে চাইতাম, যে পার্টিকেলটা আমার প্লাস এক্স ডিরেকশানে আছে, সেই মুহূর্তে আমি এই ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড করতে চাইছি। নর্মালাইজড করার মানে কি? না, এন সাই স্টার এন সাই ডিএক্স 0 টু ইনফিনিটি ইকুয়াল টু এটা 1 হতে হবে, এই তো জিনিসটা। বা এটাকে কি বলি আমরা? যে এন স্কোয়ার 0 টু ইনফিনিটি, আচ্ছা, ইকুয়াল টু 1 হবে না, এক্ষেত্রে সাই স্টার সাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 1 হওয়ার কথা ছিল, কিন্তু এই পাশটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে এটা তো অলরেডি এই ইন্টিগ্রেশনটা আমরা করে এখানটা ইনফিনিটি পাচ্ছি। তার মানে এখানে যে ওয়েভ ফাংশনটা, যেটা নট নর্মালাইজেবল। ফ্রি পার্টিকেল ইন ফ্রি বক্স, হ্যাঁ, না এটা করতাম, কিন্তু এই পাশটা যদি হচ্ছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি বলছি আমি? এটা অ্যাকচুয়ালি এরকম করে করে যে রেজাল্টটা থাকে সেটা ইকুয়াল টু 1 করি আমরা, মানে এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা যেন করতে চলছি আর কি, ইকুয়াল টু এটা হচ্ছে এন স্কোয়ার ইন্টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালুটা আমি বের করতে পারছি না, কারণ নট ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি নর্মালাইজেশন করতে পারছি না। What happened if that integration was done with probability x is equal to a to x is equal to b? অর্থাৎ এক্ষেত্রে সেক্ষেত্রে কি করব না, লিমিটটা a to b psi star psi dx, so that is equal to a to b c2 e to the power, আচ্ছা এখানে আমার অলরেডি n দেওয়ার দরকার ছিল না, এখানে যেরকম c2 ছিল c2 দিয়ে রাখো, তো দিলে হচ্ছে এটাকে c2 মড স্কোয়ার করে দাও,
ঠিক আছে, যে সির ভ্যালু এখানে আমার সিটা কি ছিল নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা ভ্যালু বের করতে পারলাম না, এন দেওয়ার দরকার নেই, এখানে অলরেডি সি যেহেতু আমার কাছে আছে কেন বেকার দিতে যাবো। আচ্ছা তাহলে সি টু সেই একই জিনিস ই টু দি পাওয়ার আই কে এক্স সি টি ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স ইজ ইকাল টু সি টু স্টার সি টু এ টু বি ডিএক্স, তাই তো? এটা কি হয়ে যাবে না সি টু স্টার সি টু বি মাইনাস এ, এটা কিন্তু ফাইনাইট। প্রবাবিলিটিটা কি হলো এ টু বি রেঞ্জে ফাইনাইট, মানে বক্সটাকে এখন আমি আর 0 টু ইনফিনিটি রাখছি না বা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রাখছি না, একটা সার্টেন একটা লিমিটে নিয়ে চলে আসছি, তখন হচ্ছে প্রবাবিলিটিটা ফাইনাইট। বাট প্রবাবিলিটি ডেনসিটি যদি তখন করি একটা সার্টেন উইথে, এক্ষেত্রে যেরকম কি করেছিলাম দিস ওয়ান না, এই যে প্রবাবিলিটি সাই স্টার সাই C1 C2 ছিল ইন্টু ডিএক্স, তাহলে ওই যে প্রবাবিলিটি ডেনসিটি উইদিন ডিএক্স সেটা কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সমান, ডিএক্স উইথটা যদি সমান থাকে তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে, কারণ C2 তাই তো? জাস্ট তুমি এর ভ্যালুটা বস করে দাও, ঠিক আছে, দিলে অটোমেটিক্যালি ই টু দি পাওয়ার আই কে এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স কেটে গিয়ে 1 হয়ে যাবে, তাহলে C2 ইন্টু ডিএক্স হয়ে যাবে। ইন্টিগ্রেশন করছি না, প্রবাবিলিটি ডেনসিটি বের করার সময় ইন্টিগ্রেশনটা করব না, আর প্রবাবিলিটি বের করার সময় ইন্টিগ্রেশনটা থাকবে, এই তো দুটো পার্থক্য। তাহলে এখানে কি হচ্ছে না প্রবাবিলিটি কি হচ্ছে এভরিহোয়ার সেম, এক্ষেত্রে কি হচ্ছে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটিটা কি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কি কোয়ান্টাম মেকানিক্স থাকতে দুটো জায়গা থাকতে সেম পেলাম। তাহলে কি দেখলাম যে নাথিং চেঞ্জ, যে ক্লাসিক্যাল থাকতে একটা ফ্রি পার্টিকেল যখন ফ্রিলি মুভ করছিল যা কনক্লুশন আমরা ড্র করছিলাম সেটাকে যখন কোয়ান্টাম মেকানিক্যালি আমি ট্রিটমেন্ট করছি একই ধরনের কনক্লুশনই আমি ড্র করছি, নাথিং নিউ হ্যাপেন্স। এরপরে কি করছি পার্টিকেলটাকে আমি অ্যাকচুয়ালি একটা বক্সের মধ্যে ফিট করে দিচ্ছি, যে সাপোজ এটা কত না এটাকে তুমি 0-তে রাখবে, আমি হচ্ছে 0টা এখানে এই 0টাকে রাইট নাও আমি হচ্ছে এটা নিউ পিকচারে এটা হচ্ছে 0 টু L করে দিচ্ছি, বক্সের লেন্থটা হচ্ছে ক্যাপিটাল L রাখো, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে, রাইট আপে হয়তো ছোটো হাতের L আছে, তুমি একটু বড় হাতের L করে পড়ে নেবে, দিলে তাহলে সুবিধা হবে, কারণ 1 আর L এর মধ্যে না হলে অনেক সময় পার্থক্যটা বোঝা যাচ্ছে না। এবার কি বলছি পার্টিকেলটাকে ফাইনাইট করে দিচ্ছি, ফাইনাইট বক্স, এটা কি হচ্ছে আর ইনফাইনাইট বক্স নয়, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটিটাকে কি বলতে পারতাম ইনফাইনাইট বক্স, এটা কি হচ্ছে ফাইনাইট বক্স, ফাইনাইট বক্স, ঠিক আছে। এই এর যে পোটেনশিয়াল যে এনার্জিটা Vx ইজ ইকুয়াল টু 0, পোটেনশিয়াল এনার্জিটা 0 কখন না যখন পার্টিকেলটা বক্সের মধ্যে আছে, তার মানে এক্সটা যখন 0 থেকে বড় ওর সমান অথবা L এর থাকতে ছোট, আদারওয়াইজ ইনফিনিটি, আদারওয়াইজ তার মানে এই জায়গাটায় ইনফিনিটি আর ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কোথায় এটাকে কি বলছি ওয়াল, যেরকম আমি এই ঘরটার মধ্যে এদিক থাকতে এদিকে যাচ্ছি, কিন্তু এই দেওয়ালটা ভেদ করে যেতে পারবো কি, কারণ দেওয়ালটাকে আমাকে ভাঙতে হবে, তত ক্ষমতা আমার নেই, তাহলে আমি বেরোতে পারবো না, এইখানে যাব দিয়ে আবার কি হবে রিফ্লেক্ট ব্যাক, ঠিক আছে। তাহলে পার্টিকেলটা কি হচ্ছে না এই দিক থেকে এইখানটায় যাচ্ছে আর এই দিক থাকতে আবার এইখানে গিয়ে এইদিকে আসছে, ওখানে গেলে এদিকে ব্যাক করছে, দিয়ে পার্টিকেলটা এই বক্সের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছে। এখানে প্রত্যেকটা এই 0 টু L এর মধ্যে ক্লাসিক্যালি যখন আমি ট্রিট করছি ওয়ান্স এগেন সেই কি বলছি পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হচ্ছে না, একটি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যখন ধরা হয় কি
যে সাপোজ তুমি কি ধরছো, যে একটা গ্রাউন্ড স্টেট যে এনার্জি সেটাকে 0 ধরে তার রেসপেক্টে হায়ার এনার্জিগুলোকে ধরা হচ্ছে, ঠিক আছে? তো সিমিলার ওয়েতে এখানে কি বলছি, রিলেটিভ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটা থ্রু আউট দ্য আমি যতক্ষণ চিন্তা করছি ততক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না, তাই পোটেনশিয়াল এনার্জিটাকে রিলেটিভ টু 0 করে দিচ্ছে, ঠিক আছে? এবং ক্লাসিক্যালি এখানে কি হচ্ছে না, এখানেও তোমার যেগুলো লিখছিলাম সেই একই জিনিস, ঠিক আছে? তবে পার্টিকেলটা এখানে স্থিরও থাকতে পারে, মুভ করতে পারে, যা যা লিখছিলাম, শুধু এখানে কি হচ্ছে না, আগেরটাই হচ্ছে পজিটিভ ডিরেকশানে গেলে সে একদম পজিটিভ ডিরেকশানেই চলে যাচ্ছিল আর আসতে পারছিল না, এখানে কি হচ্ছে দেওয়ালে ধাক্কা লাগবে চলে আসবে। নিউ জায়গাটা এটাই শুধু আছে যে দেওয়ালে ধাক্কা লাগবে দিয়ে ব্যাক করে যাবে, এ পাশে দেওয়ালে ধাক্কা লাগবে আবার ব্যাক করে যাবে, মানে পার্টিকেলটা এদিক ওদিকে মুভ করছে এবং প্রত্যেকটা জায়গায় প্রবাবিলিটি ডেনসিটিটা সেম আছে, ওকে? আচ্ছা, তাহলে এই প্রবলেমটা অর্থাৎ পার্টিকেলের মাস এম, সেটা যখন এই পোটেনশিয়াল এনার্জি কন্ডিশনে তাকে যখন আমি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করছি, তাহলে কি হবে না, দ্যাট ইজ, তাহলে এর হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশনটা সেই এক্স্যাক্টলি আগের মতো হবে না, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি সাই, আচ্ছা এখানে আর এক্স দিচ্ছি না, ঠিক আছে? ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই, ভি তো আমার 0, তাহলে এক্স্যাক্টলি আগের মতো ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এম ই বাই এইচ ক্রস স্কোয়ার, মাইনাস থাকবে সাই और ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে রিজিয়ন 2। রিজিয়ন 2 কোনটাকে বলছি না, এইটা হচ্ছে আমার রিজিয়ন 1, এইটা হচ্ছে রিজিয়ন 2 আর এইটা হচ্ছে রিজিয়ন 3। মানে বক্সের একটা ডান দিক থাকবে একটা বাম দিক থাকবে, তো সেটাকে রিজিয়ন 1 আর রিজিয়ন 3 বলছি, আর এই বক্সের মধ্যে যে ঘটনাটা সেটাকে আমি রিজিয়ন 2 বলছি। আচ্ছা, তো রিজিয়ন 1 আর 3টা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটা কনসেপ্ট বিল্ড করব, ওই জন্য ওটা হচ্ছে আলাদা করে করছি, ঠিক আছে? তাহলে এই রিজিয়ন 1 এবং 3তে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ভিটা কত, ভিটা হচ্ছে ইনফিনিটি, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিটা 0 নয়। তাহলে এবার কি করব না, ভিটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, অথবা তুমি ইটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে না, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস কেন হবে মাইনাস, আচ্ছা ওটাকে ওদিকে নিয়ে চলে যাও না, ওটাকে এদিকে নিয়ে চলে যাও, ইকুয়াল টু ই মাইনাস ভি সাই, জাস্ট ওপাশটা নিচে নিয়ে চলে গেছি, দিয়ে এটাকে গুণ করে দাও, ভি কত ইনফিনিটি, তাহলে ই মাইনাস ভি সমান কত হবে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। আরে ইনফিনিটি থেকে কিছু যোগ করলে কি হবে আর কিছু বিয়োগ করলে কি হবে, ইনফিনিটিই থাকবে, কি রে? তাহলে এইখানটায় কি হচ্ছে না, ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এম বাই এইচ ক্রস স্কোয়ার ইন্টু ভি মাইনাস ই সাই, তোর বোঝার জন্য আরও সুবিধা করে দিলাম, ঠিক আছে? ইজ ইকুয়াল টু টুয়াইস এম বাই এইচ ক্রস স্কোয়ার ইনফিনিটি माइनस ई साई इज इक्वल टू इन्फिनिटी साई और साई इज इक्वल टू 1 बाई इन्फिनिटी डी टू साई बाई डी एक्स स्क्वायर इज इक्वल टू 0। তাহলে এখানটায় কি দেখলাম না, সাই 1 অ্যান্ড সাই 3 কি হচ্ছে 0, সাই 1 সাই 3 0 মানে সাই 1 স্টার সাই 1 and psi 3 star psi 3 এটাও 0।
অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আউটসাইড দ্য বক্স, এটা কি প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি যদি 0 হয়, প্রবাবিলিটি কি হবে 0। তাহলে এখান থাকতে কি কনক্লুশন, একটা জাস্ট কনসেপ্ট কি হলো না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল আউটসাইড অফ দ্য বক্স ইজ 0। তাহলে এখান থাকতে দুটো টার্ম, এক হচ্ছে আউটসাইড অফ দ্য বক্সে কি হয়, ওই ফাংশনটা 0 হয়ে যাবে, প্রবাবিলিটি অর প্রবাবিলিটি ডেন্সিটি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে বক্সের বাইরে আমি কি পার্টিকেলটাকে পাবো না, দ্যাট সিম্পল থিং। ঠিক আছে, এটাও সেই ক্লাসিক্যালি যা হচ্ছে, আমি এই দেওয়াল ছেড়ে কোথায় যাব, বাইরে আমাকে খুঁজে পাওয়া যাবে কি, যাবে না। তাহলে এখানেও দেখছি বক্সের বাইরের যে কনসেপ্টটা সেটাও ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে মিলে যাচ্ছে। নাও কাম টু দ্যাট রিজিয়ন 2, অর্থাৎ ইনসাইড অফ দ্যাট বক্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, এই ইকুয়েশনটা অলরেডি আমরা সলভ করে এসেছি, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমি ওই ইকুয়েশনের এর হচ্ছে দুটো সলিউশন হয়। এখানে সাই ইজিক্যাল টু কি বললাম, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, অথবা তুমি এখানে এস কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স লিখতে পারি। কোথা থাকতে লিখতে পারি না, এটাও সেই রাফ পেজে করব, এখানে পরীক্ষার খাতায় করব না। ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা আমি নিতে পারি। না, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকাল টু এই C1 সাপোজ ধরো, এটা হচ্ছে তুমি কস থিটা প্লাস, এটা করো কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমার কি ছিল এখানটায়, দেখো এখানটায় কি ছিল, C1 ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার আই কে এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে, C1 ইন্টু কস, কস এটা কত রে, কস হচ্ছে আই কে এক্স মাইনাস আই সাইন, এই আই থাকবে না তো, সরি, কে এক্স মাইনাস আই সাইন কে এক্স প্লাস C2 ইন্টু কস কে এক্স প্লাস আই সাইন কে এক্স ইজিক্যাল টু C1 প্লাস C2 cos kx প্লাস I C2 minus C1 sin kx is equal to A cos kx plus B sin kx। কি বললাম, এটা কোথা থেকে এসছে দেখলাম, এই ফর্মুলাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, বিভিন্ন জায়গায় লাগতে পারে কোয়ান্টাম মেকানিক্সে। কি ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর যখন এটা মাইনাস আই থিটা থাকবে তখন হচ্ছে মাইনাস আই সাইন থিটা হয়ে যাবে। ওই জন্য এটাকে কি বলে না, এটাকে প্লাস মাইনাস করলে এখানটায় তুমি প্লাস মাইনাস, এই ফর্মুলাটা তোমার একটুখানি কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এই দুটো সলিউশনের মধ্যে যে কোনো একটা সলিউশন আমি নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এতে কি হচ্ছে, বাউন্ডারি কন্ডিশনটা লাগাবো। এতে কি লাগাবো, বাউন্ডারি কন্ডিশন। এতে কি লাগাবো না, বাউন্ডারি কন্ডিশন। কি না, সাই জিরোতে এটা হচ্ছে 0 হয়ে যাবে, এবং সাই এলে এটা হচ্ছে 0 হয়ে যাবে। মানে সাই এক্স
সাইটা কি ডিপেন্ডিং অন এক্স, অর্থাৎ সাইটা ওয়েভ ফাংশনটা যখন এক্স ইজুকাল টু 0 সেই জায়গাতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার যখন এক্স ইজুকাল টু এল তখন ওয়েভ ফাংশনটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 1 নম্বর যে বাউন্ডারি কন্ডিশনটা, অর্থাৎ এক্স ইজুকাল টু যখন আমার 0, সেক্ষেত্রে কি বলছি না সাই 0 ইজুকাল টু 0 সাই 0 ইজুকাল টু কত হয় দেখি না, ইজুকাল টু কত হবে এ কস 0 প্লাস বি সাইন 0। এক্স কি বসাচ্ছি, এক্স ইজুকাল টু 0 বসাচ্ছি। কস 0 কত হয়, তাহলে এটা কি এ প্লাস 0। তাহলে এই জিনিসটাকে যদি 0 হতে হয়, কারণ সাই 0টা কি হতে হবে 0, তার মানে নিশ্চয়ই এ ইজুকাল টু 0 হতে হবে, নাহলে তো এটা থেকে যাচ্ছে, ইজুকাল টু এ হয়ে গেল, তো ইজুকাল টু তো 0 হলো না, তাই না। এখানে আমি 0টা করতে হবে বলছি, যে সাই 0টা কি হচ্ছে 0 হতে হবে, যে এক্স ইজুকাল টু 0-তে কি হয় সাই 0 ইজুকাল টু 0, কিন্তু সাই 0 ইজুকাল টু কত দেখছি এ, তাহলে এ ইজুকাল টু কত হতে হবে 0 হতে হবে। তাহলে এ যদি 0 হয়ে যায় তাহলে সাইটা এখন কত আছে, তাহলে এ ইজুকাল টু যদি 0 হয়ে যায় কি পড়ে আছে বি সাইন কে এক্স। তাহলে আমার যে ওয়েভ ফাংশনটা সাই ইজুকাল টু এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স ছিল, সেটা আর থাকছে না, কি হলো রিডিউসড হয়ে গেল কোথাতে বি সাইন কে এক্স এ। আচ্ছা, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা কি, যখন এক্স ইজুকাল টু এ অ্যানাদার বাউন্ডারি, সেক্ষেত্রেও সাই এলটা কি হবে 0। তাহলে সাই এল ইজুকাল টু কি হয়ে যাবে না বি সাইন কে এল, সো দ্যাট ইজ ইজুকাল টু 0 হতে হবে। এবার কি বলছি, বি 0 হওয়া চলবে না, বি যদি 0 হয়ে যায় তাহলে তো টোটাল ওয়েভ ফাংশনটাই ভ্যানিশ করে গেল, তাহলে বি নিশ্চয়ই 0 হবে না, ঠিক আছে, বি ক্যান নট বি 0। তাহলে কি হয়ে যাবে না সাইন কে এলটা নিশ্চয়ই 0 হবে। সাইন কততে 0 হয় এন পাই, তাই না, সাইন 0-তে 0, আবার কত 180-তে 0, আবার 360-এ 0, তাহলে এটা কত হয়ে যাবে সাইন এন পাই। তাহলে কে ইজুকাল টু কত হচ্ছে এন পাই বাই এল, ঠিক আছে। হ্যাঁ, কস পোরশনটা তো এ 0 বলে এ ইন্টু কস কে এসেছিল, সে তো অলরেডি 0 হয়ে গেল। হ্যাঁ, ধর তুই হচ্ছে কি বলে গাড়িতে যাবি, ফার্স্ট কন্ডিশন গাড়িতে তেল থাকতে হবে, তাই তো, তারও আগের কন্ডিশন গাড়ি থাকতে হবে, ঠিক আছে, দুটো কন্ডিশন ফিল থাকলে তবে গিয়ে তুই যাবি। দিয়ে আমি একটা চাইছি যে আমি অ্যাকচুয়ালি যাব না, তাহলে আমার কি দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে না যে কোনো একটা ফুলফিল করলেই চলবে, আইদার গাড়ি থাকা চলবে না তেল থাকা চলবে না, যে কোনো একটা না থাকলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলছি যে আমার যখন এই জায়গায় টোটালটা যখন 0 হতে হবে, তাহলে এ 0 হতে পারে, বি 0 হতে পারে, কস কে এক্স 0 হতে পারে, সাইন কে এক্স 0 হতে হবে, সবগুলাকেই 0 হলে তবেই না 0 হবে। দিয়ে দেখছি সবাই 0 হয়ে যাচ্ছে, এটা কিছুতেই 0 হচ্ছে না, তাহলে এটাকে নিশ্চয়ই ইনিশিয়ালি আমাকে 0 থাকতে হবে, মানে গাড়িটা আমাকে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তেল নাই তাই আমি যেতে পারছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ব্যাপারটা যে জিনিসটা এটা, কিন্তু এর যদি ফাইনাইট হয়ে যায় তাহলে কিছুতেই ওয়েভ ফাংশনটা ভ্যানিশড হবে না,
তাই হচ্ছে এ যদি 0 হয়ে যায় তাহলে এ cos kx কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেটাকে লেখার আর মানে কি আছে? সেটাকে লেখার কোনো মানে নেই, তবুও আছে, পরে দেখব, আপাতত নেই ভাব। ঠিক আছে, তাহলে কে ইজুকাল টু কত হচ্ছে? এন পাই বাই এল, এবং এন ইজুকাল টু কত না, এন এর ভ্যালুটা 0, 1, 2, 3 থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0, 1 নয়, এটা হচ্ছে +-1। যেরকম সাইন 180-তে 0, সেরকম সাইন -180-তেও 0। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালুটা কি হচ্ছে না, অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে n = 0, +-1, +-2, +-3। মাথায় বেশি জোর দেওয়ার দরকার নাই, এখনো পুরাটা আসেনি। তাহলে আপাতত আমার যে সলিউশনটা হলো, সেই সলিউশনটা কি হলো? তাহলে কে যাবে, এই জায়গাটা বসিয়ে দেব। তাহলে আমার সলিউশনটা কি? এর পাশটা মুছে দেবে, পাশটা লাগবে না। কি বলছি? তাহলে সাই ইজুকাল টু কি হচ্ছে না, বি তো 0 হবে না, সাইন কে এক্স, কে ইজুকাল টু কত হচ্ছে? এন পাই বাই এল ইন্টু এক্স, এবং যেখানে এন ইজুকাল টু 1, 2, 3 এনি ইন্টিজার। এটা হচ্ছে ওই ফাংশনের সলিউশন। তাহলে কীগুলোকে বাদ দিয়ে দিলাম? 0 বাদ দিয়ে দিয়েছি, আর মাইনাসগুলোকে বাদ দিয়ে দিয়েছি। কিছু তো একটা কারণ থাকবে বাদ দেওয়ার। ট্রিভিয়াল সলিউশন বলে একটা টার্ম আছে। ট্রিভিয়াল সলিউশনটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একটা সলিউশন, কিন্তু সেটা ফান্ডামেন্টালসটাকে জাস্ট প্রেডিক্ট করে, কিন্তু কাজের কিছু কাজ করে না। ঠিক আছে, যে আমি না খেয়েও 100 বছর বাঁচতে পারি হাওয়া খেয়ে। কি খাচ্ছ? হাওয়া, মাছ, তাহলে মরার কথা নয়, কিন্তু তুমি কি বেঁচে থাকবে? তাহলে এটা একটা সলিউশন, কিন্তু ট্রিভিয়াল না। যে আমি মাছ টেক করছি, আমার মাছটাকে বজায় রাখার জন্য আমি মাছ টেক করছি, কিন্তু সেটা কিন্তু কাজের কথা না। সেরকম টাইপের যে 0 যখন দিয়ে দিচ্ছি, এন এর ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? সাইন 0, মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে ওয়েভ ফাংশনটা 0 to L রেঞ্জের সমস্ত জায়গাতেই 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাওয়া মানে প্রবাবিলিটি 0, তার মানে পার্টিকেলটা নাই। সেটা তো অসম্ভব ব্যাপার। পার্টিকেলটা কোথায় নাই? দুটো বাইরে নাই, আর দুটো দেওয়ালে নাই, মাঝখানে আছে। তাহলে মাঝখানে আছে করতে গেলে n = 0 করা চলবে না। তাহলে 0টা হচ্ছে কি বললাম? সলিউশন, বাট এ ট্রিভিয়াল সলিউশন, দ্যাট হোয়াই ইট ইজ এক্সক্লুডেড। মাইনাসগুলোকে কেন করছি না, সাইন -θ = -sin θ। তার মানে যে বি হতো তাকে -b বলছি, কি যায় আসে? তার মানে দ্য নেগেটিভ ওয়ান, যে n = -1, -2, -3 can be take care by the constant b as sin -θ = -sin θ। তার মানে b becomes -b। ঠিক আছে, তাহলে কি কনস্ট্যান্টটাতে চেঞ্জ হচ্ছে, আমার মূল ফাংশনটাতে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে ওয়েভ ফাংশনটা, সেটা কার উপর ডিপেন্ড করছে না, এন এর উপর ডিপেন্ড করছে, আর অবভিয়াসলি এক্স এর উপর ডিপেন্ড করছে। তাই অ্যাকচুয়ালি এটাকে কি লিখছি, সাই, এই এনটা যেটা, এটা হচ্ছে, তুমি এনই রাখো, অত কিছু কায়দা করার দরকার নেই। সাই এন √2/L হবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু সাইন, ও তুই আমার বিটাকে লেখা ছাড়ি দিলি, এটা কি হয়ে যাবে? n π/L * x
n ইজুকাল টু 1 2 3 এরকম করে ইন্টিজার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বির মানটা কত সেটা তো জানি না। বিটা কি নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে এই বির ভ্যালুটা প্রথমে একবার বের করেছিলাম, আবার একবার বের করে। ঠিক আছে না, নর্মালাইজেশন এটাও পরীক্ষায় খুব পড়ে। নর্মালাইজেশন কনস্ট্যান্ট বি ইজ কি করে করব না 1 ইজুকাল টু, কারণ টোটাল প্রবাবিলিটিটা কত 1 ইনসাইড অফ দ্য বক্স। তাহলে ইনফিনিট এখানে আর ইনফিনিটি টু 0 নয় বা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হয়, এখানে আমার লিমিটটা কত হবে 0 টু এল। বক্সটা কোথা থাকতে আছে 0 টু এল। তাহলে এক্ষেত্রে আমার যে ইন্টিগ্রেশনটা করব তার লিমিটটা কি হবে 0 টু এল। ঠিক আছে, আচ্ছা এবং কি না বি সাইন এন পাই বাই এল এক্স এর স্টার। আচ্ছা একটা তুমি এরকম করে লেখো ফার্স্টে সাই স্টার সাই ডিএক্স, পরে পরে স্টেপ বাই স্টেপ করো ইনিশিয়ালি। তাহলে এটাকে হয়ে যাবে বি সাইন এন পাই বাই এল এক্সের স্টার বি সাইন এন পাই বাই এল এক্স ডিএক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে না বি স্টার, এটাকে আমি মড অফ বি স্কোয়ার। ঠিক আছে করে নিলাম। আচ্ছা সাইন এটা কি হচ্ছে 0 টু এল, এটা কত হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স ডিএক্স। এরপর কি করতে হবে বাই টু 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 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু, তাহলে এটা কত হয়ে যাবে এতে আই আছে, তাহলে যেমন ছিল তেমনই থাকবে। স্টারটা কি করে আইটাকে মাইনাস আই করে দেয়, নাহলে মাইনাস আইটাকে প্লাস আই করে দেয়। আই নাই তাই কিছু হলো না। তাহলে বি স্কোয়ার বাই টু ইন্টু 0 টু এল 1 মাইনাস কস 2 থিটা মানে এন পাই এক্স ডিএক্স। ঠিক আছে এন পাই বাই এল 2 হবে তো, হ্যাঁ 2 এন পাই বাই এল এক্স, তাই না। সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এটা হচ্ছে 2 এন পাই বাই এল এক্স। ঠিক আছে ইজিক্যাল টু কত হবে বি স্কোয়ার বাই 2 থার্ড ব্র্যাকেট একটা দিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 0 টু এল ডিএক্স মাইনাস 0 টু এল কস এন পাই বাই এই 2l পাই বাই এল এক্স ডিএক্স ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 2, এটা কত হয়ে যাবে এটা হচ্ছে এল মাইনাস 0 মানে আচ্ছা যাই হোক তুমি হচ্ছে এক্স লোয়ার লিমিটটা কত 0l এরকম লিখো, যদি ভেঙে ভেঙেই করবে। আচ্ছা কসের ইন্টিগ্রেশন করলে কত হয় সাইন, এবং কস এ এক্সের ইন্টিগ্রেশন করলে কত হয় 1 বাই এ। যদি কখনো কনফিউশন হয় ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে দেখে নিবে যে ওই জিনিসটা পাচ্ছি কিনা। ঠিক আছে সবসময় যদি গন্ডগোল মনে হয় সবসময় ওই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে নেবে। তাহলে কি হচ্ছে না ইন্টিগ্রেশন কস এ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 1 বাই এ সাইন এ এক্স প্লাস সি। তো প্লাস সি আমার হচ্ছে এখানে যেহেতু লিমিট অলরেডি আছে প্লাস সিটার দরকার নেই, তাহলে এটা কত হচ্ছে 1 বাই এ। 1 বাই এ মানে কত হচ্ছে এল বাই টুয়াইস এন পাই সাইন টুয়াইস এন পাই বাই 2, এখানে বাইরে যেরকম আছে সে
এল আর 2 এর মধ্যে তুই গুলি ফেলছু কি করে? একটা এল আর একটা হচ্ছে 2। আচ্ছা, এরও হচ্ছে লিমিটটা কি 0 টু এল ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2। তাহলে এটা কত হয়ে যাবে? এক্স এর ভ্যালুটা কত? এল মাইনাস 0 মাইনাস অফ এল বাই টুয়াইস এন পাই। এল বসালে কত হয়ে যাবে? সাইন টুয়াইস এন পাই মাইনাস সাইন 0 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2l। কারণ এটা হচ্ছে এল মাইনাস এটা হচ্ছে এল বাই টুয়াইস এন পাই, সাইন টুয়াইস এন পাই 0, সাইন 0তে 0 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 ইন্টু এল। তাহলে বি স্কোয়ার বাই 2l ইকুয়াল টু 1 और b इजिकल टू 2/l। তাহলে আমার হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, সেটা কত হয়ে যাবে? সাই n ইজিক্যাল টু রুট 2/l সাইন n পাই বাই l এক্স, n ইজিক্যাল টু 1 2 3। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কখন? যখন বক্স লেন্থটা 0 টু l, এটাও মাথায় রাখতে হবে। বক্স লেন্থটা যদি 2l হয়ে যায় তখন কি হবে? তাহলে l এর জায়গায় কি করব? l এর জায়গায় 2l বসিয়ে দেব। আচ্ছা, এরপরে কি করবে না, এর কাইনেটিক এনার্জি কত হচ্ছে? কিছু পেয়ে গেছো মানেই হচ্ছে এর এনার্জি কত। পোটেনশিয়াল এনার্জি তো 0, কাইনেটিক এনার্জি কত? তাহলে এর কাইনেটিক এনার্জি কত? না কাইনেটিক এনার্জি কি করে পাবো? না কাইনেটিক এনার্জি অপারেটর এর সাথে অপারেট করাবো, তাই তো। সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস h cross a স্কোয়ার বাই টুয়াইস m d2 বাই dx স্কোয়ার। সাইটা কত? রুট 2/l সাইন n পাই বাই lx। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হবে? না মাইনাস h ক্রস a স্কোয়ার বাই টুয়াইস m। সাইনের কবার ডিফারেন্সিয়েট করব? করো তাহলে দুবার। n পাই বাই l, সাইনটা কি হয়ে গেল? কস। কসের ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস n পাই বাই l রুট 2/l। আবার সাইন তো হয়ে যাবে, কস কোথায়? দুবার করলাম না। ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। হ্যাঁ, n স্কোয়ার পাই স্কোয়ার এইচ এস স্কোয়ার বাই টুয়াইস m সাই, তাই তো। তাহলে এটা কি ই? সো দ্যাট ইজ ইকুয়াল টু n স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস m। তাহলে এটা কি আর ই লিখবো না ই এন লিখবো? কারণ ইটা এন এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এনার্জিটা কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? এন ডিপেন্ডেন্ট। এখানটা সাইটা কি করেছিলাম? যে সাইটা যেই হচ্ছে এন ডিপেন্ডেন্ট ছিল তখন এটাকে সাইয়ের সাফিক্সে কি করে দিয়েছিলাম? এন ডিপেন্ডেন্ট করে দিয়েছিলাম। তাহলে এখানে যে এনার্জি, এই এনার্জিটা কি এনার্জি? ট্রান্সলেশনাল এনার্জি। এই এনার্জিটা কি এনার্জি? কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস m।
এটা হচ্ছে মোস্ট পপুলার নয়। তাহলে এইচ ইজুকাল টু এইচ ক্রস ইজুকাল টু কত? এইচ বাই টুয়াইস পাই। এলটা কোথায় গেল? হ্যাঁ, এলটা লেখা হয়নি, এলটা তো থাকবে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে না এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার, এটা কত 4 পাই স্কোয়ার টুয়াইস এম এল স্কোয়ার ইজুকাল টু, এইটা হচ্ছে মোস্ট পপুলার কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। ঠিক আছে, এইবার তোমার বক্স লেন্থটা 0 টু এল এর জায়গায় 0 টু এ দিয়ে দিতে পারে, 0 টু ছোটো হাতের এল দিয়ে দিতে পারে, 0 টু বি দিয়ে দিতে পারে, আর এক্স ডিরেকশানের জায়গায় ওয়াই ডিরেকশান দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে জায়গায় এক্স এক্স করছিল সেই জায়গাগুলো সব ওয়াই ওয়াই হয়ে চলে যাবে, জেড ডিরেকশান বললে জেড হয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমার দরকার ছিল, দুটো গুরুত্বপূর্ণ জিনিসই পাওয়া গেছে। কি না, একটা হচ্ছে ওয়েভ ফাংশন আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবং তাহলে কি হচ্ছে না আমি একটু নিচ থেকে লিখছি। ঠিক আছে, যে তাহলে আমার সাই এন ইজিক্যাল টু কি হচ্ছে না √2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। দুটো ক্ষেত্রেই আমার এন ইজিক্যাল টু কত 1 2 3। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু 1 দিলে এনার্জিটা সব থেকে কম হবে না বেশি হবে? সব থেকে কম হবে। আর এন এর ভ্যালুটা যত বাড়াবো বাড়বে। তাহলে এন ইজুকাল টু যখন 1 তখন E1 ইজুকাল টু কত হচ্ছে a স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এন ইজুকাল টু যখন এটাকে কি বলছি গ্রাউন্ড স্টেট, এটা কি জিরো, এনার্জিটা কি জিরো, তাই এই এনার্জিটাকে কি বলা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। এনার্জিটা যদি জিরো না হয় তাহলে ভিটা কি জিরো হবে? ভি যদি জিরো না হয় পার্টিকেলটা কি স্থির থাকতে পারে? যখন বক্সটা ইনফাইনাইট লেন্থ ছিল তখন কি বক্সটা স্থির ছিল? ছিল। তখন কি বলেছিলাম ভি ইজুকাল টু 0 টু ইনফিনিটি, তাই না? পার্টিকেল ক্যান বি ইন রেস্ট, পার্টিকেল ভেলোসিটিটা কি ছিল 0 টু ইনফিনিটি। কাইনেটিক এনার্জি কি বলেছিলাম 0 টু ইনফিনিটি। তাহলে পার্টিকেলটা স্থির থাকতে পারে অথবা যে কোনো ভেলোসিটি নিয়ে চলতে পারে। এখানে কি ভি ইজুকাল টু 0 অ্যালাউ? তাহলে 0 পয়েন্ট এনার্জি এ কি বলছে ভি নট ইজুকাল টু 0, পার্টিকেল ক্যান নট বি ইন রেস্ট। তাহলে এটা যদি আমার গ্রাউন্ড স্টেট হয়, এর ওয়েভ ফাংশনটা কত ψ1, দ্যাট ইজ ইজুকাল টু √2/L সাইন এনটা কত 1 পাই বাই এল এক্স। ঠিক আছে, এন ইজুকাল টু যখন 2 তখন সেটা কত E2, তাই তো? সেটা কি এটাকে কি বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাই তো? তাহলে E2 হলে 2টা কত হয়ে যাবে 2a স্কোয়ার সমান কত 4 h ক্রস স্কোয়ার বাই 8ml স্কোয়ার।
ইজুকাল টু 4E1 লেখা যায়? ইজুকাল টু 4E1 লেখা যায়? তাহলে এটা যদি 4E1 হয়, এই গ্যাপটা কত হবে? এটা হচ্ছে E1 আর এটা কত? 4E1। তাহলে গ্যাপটা কত হচ্ছে? ডেল্টা ই ইজুকাল টু কত হচ্ছে? 3E1। সাই 2টা কত হবে তাহলে? √2/L সাইন 2π/Lx। এর মাঝে পার্টিকেলের কি যে কোনো কাইনেটিক এনার্জি হতে পারে? হবে না। আইদার যদি সে পার্টিকেলটা গ্রাউন্ড স্টেটে থাকে তার এনার্জি এটা, যদি পার্টিকেলটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকে তাহলে তার এনার্জিটা 4E1। যদি পার্টিকেলটা সেকেন্ড এক্সাইটেড স্টেটে থাকে তাহলে E3 ইজুকাল টু কত না 9h²/8ml² ইজুকাল টু 9E1। তাহলে এই গ্যাপটা কত হচ্ছে? 9 - 4। তাহলে এই গ্যাপটা কত হচ্ছে? 5। দুটা গ্যাপ কি সমান আছে? সমান নেই। বাড়ছে না কমে গেছে আগের থেকে? ব্যাস। তাহলে সাই 3 ইজুকাল টু কত হবে? সাইন 3π/Lx। তাহলে n ইজুকাল টু 4 কত হলে E4 এটা কত হয়ে যাবে? 16h²/8ml² ইজুকাল টু 16E1। সেক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা কত হবে? ইজুকাল টু 7E1। এটা কত হয়ে যাবে? সাই 4 ইজুকাল টু √2/L সাইন 4π/L ইন্টু এক্স। তাহলে এখান থাকতে আমরা কি কি শিখতে পারলাম? লোয়েস্ট এনার্জি 0? না। পার্টিকেল ক্যান বি ইন রেস্ট? না। তাহলে প্রথম দুটো পয়েন্ট কি হলো? পার্টিকেল ক্যান নট বি ইন রেস্ট। পার্টিকেল ক্যান নট বি ইন রেস্ট 0 কেলভিনে চলে গেলে। তাহলেও হচ্ছে এই প্রবলেমে হবে না। ইভিন অ্যাট 0 কেলভিন এই প্রবলেমে হবে না। সিঙ্গেল পার্টিকেল ইন এ ফাইনাইট বক্স হবে না। ঠিক আছে? পার্টিকেল ক্যান নট বি ইন রেস্ট মানে ভি, যেটা ভি মানে এখানে কি ছোট হাতের ভি, ভেলোসিটি, ক্যান নট বি 0। ঠিক আছে? আচ্ছা, আর কি? তাহলে এর সব থেকে লোয়েস্ট যে এনার্জি সেটাকে কি বলছি? 0 পয়েন্ট এনার্জি। 0 পয়েন্ট এনার্জি E0, এক্ষেত্রে E1 অ্যাকচুয়ালি সেটা কত হচ্ছে? ওই যেটা n তো নেই, h²/, যদি মাসটা একটু বড় হয়ে যায় আর এলটা যদি একটু বড় হয়ে যায়, ই কত হয়ে যাবে? মাসটা ইনফিনিটি যদি হয়ে যায়, ই কত হয়ে যাবে? এলটা যদি ইনফাইনাইট হয়ে যায়, 0 হয়ে যাবে। 0 তো হবে না। ঠিক আছে? এটা তোমাকে কি করছে? একটা কনফিউশন তৈরি করছে। আই উইল ক্লিয়ার দ্যাট কনফিউশন। ঠিক আছে? এটা কি না, ম্যাথমেটিক্যালি একটা জিনিস আমি পাচ্ছি যেটা ফান্ডামেন্টালসের সাথে মিলছে না। ঠিক আছে? সেটাকে তখন একটু অন্যভাবে ভাবতে হয়, সেই ভাবাটা পরে এসছে। সেকেন্ডলি কি, বোথ এনার্জি and wave function are quantized or discrete। কারণ আইদার এই ওয়েভ ফাংশনটা হবে
যদি পার্টিকেল গ্রাউন্ড স্টেটে থাকে, অথবা এইটা হবে, আইদার এই এনার্জিটা হবে, অথবা এই এনার্জিটা হতে পারে পার্টিকেলের, অথবা এই এনার্জিটা হতে পারে, অথবা এই এনার্জিটা হতে পারে, অথবা আরও উপর এরকম করে এনের ভ্যালু যত বাড়ি বাড়ি যাবে। কিন্তু এই মাঝখানে একটা স্টেট, এখানে এনার্জি হবে না, এই এনার্জিটা হবে না, এই এনার্জিটা হবে না, ফ্র্যাকশন ইন্টিজার ছাড়া অন্য কিছু হবে না। ঠিক আছে, তার জন্য কি বলছি, বোধ এনার্জি এবং ওয়েভ ফাংশন কি হচ্ছে, কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে। ওকে, থার্ড কি হচ্ছে না ডেল্টা ই। ডেল্টা ইটা কি না ই এন প্লাস ওয়ান মাইনাস এন ইজিক্যাল টু কি হচ্ছে এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এইচ বাই 8 ml স্কোয়ার ইজিক্যাল টু টুয়াইস এন প্লাস ওয়ান a square by 8 ml square is equal to twice n plus 1 into E1. ঠিক আছে, এইখানে m is equal to লার্জ বসাও, l is equal to ইনফাইনাইট বসাও, লার্জ বসাও, তখন কি হয়ে যাবে না তখন এনার্জি গ্যাপটা কমে যাবে। মাস লার্জ মানে কি, পার্টিকেলটার মাস খুব বেশি, তোমার মাস আমার মাস, সেক্ষেত্রে দুটো স্টেটের এনার্জি কি হয়ে যাবে, নেগলিজিবল হয়ে যাবে, লার্জ এনাফ। তাহলে এনার্জিগুলো কি হয়ে যাবে, এখন কি আছে, ডিসক্রিয়েট, ফাঁকা ফাঁকা, আইদার এটা 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 এটা। যখনই যত এম বাড়াতে থাকবো ততই এনার্জি, এই গ্যাপটা এখানে ছিল, আস্তে আস্তে কমবে 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 দিয়ে তাহলে কি হলো, এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে গেল। অথবা বক্সটা আমার ন্যানোমিটার রেঞ্জে ছিল, বক্সটা কোন রেঞ্জে, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম স্কেলে ছিল, ন্যানোমিটার করলাম, ঠিক আছে, তারপর একটু বাড়িয়ে সেন্টিমিটার করলাম, তখনও কি হয়ে যাবে না, যেটা হচ্ছে ফাইনাইট বক্স ছিল, যে এটাকে বাড়াচ্ছি সেটা আস্তে আস্তে ইনফাইনাইট রেঞ্জের মতো চলে যাচ্ছে, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেলের ন্যায় বিহেভ করবে। তাহলে এই পার্টিকেলটা কোয়ান্টাম মেকানিক্যালি এবং ক্লাসিক্যালি যখন ইনফাইনাইট লেন্থের ছিল তখন কি দেখছিলাম, কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছিলাম না। যেই পার্টিকেলটার মাসটা খুব ছোট করে দিচ্ছি, মাস ইন দ্য রেঞ্জ অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সাব অ্যাটমিক পার্টিকেল, এখন অনেক কিছু আছে, ফুলারিনেও দেখা যায়, ফুলারিনটা এত ছোট জিনিস নয়, মাস অনেকটাই, ঠিক আছে, সেও কোয়ান্টাম নেচার দেখায়। ঠিক আছে, তো ইউজুয়ালি কি বলছি যে একটা ফাইনাইট সিস্টেমে ন্যানো পার্টিকেল যখন পড়বে, এগুলো হচ্ছে গোল্ড মেটাল, ইট উইল বিহেভ এজ এ কোয়ান্টাম পার্টিকেল যখন সেটা হচ্ছে ন্যানো সাইজের হয়ে যায়। গোল্ড কি কালারের দেখতে হয়, হলুদ, তখন দেখবে সবুজ হয়ে গেছে সলিউশনটা, লাল হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, ডিপেন্ডিং অন দেয়ার পার্টিকেল সাইজ। সলিউশনটা বিভিন্ন, যে হোলি খেলার সময় যেরকম বিভিন্ন কালারের সলিউশন হয় না, ডিপেন্ডিং অন গোল্ড পার্টিকেলের সাইজ সলিউশনটার কালারটা হচ্ছে ওরকম হয়ে যায়। ঠিক আছে, কারণ ওই পার্টিকেলটা তখন তার যে গোল্ড যে অ্যাটমগুলো ন্যানো সাইজে যখন আছে তখন কি হচ্ছে, তারা কোয়ান্টাম পার্টিকেলের ন্যায় আচরণ করছে। তাহলে ক্লাসিক্যালের ন্যায় আচরণ করা আর কোয়ান্টামের ন্যায় আচরণ করার মধ্যে পার্থক্য কি বুঝলাম না, এনার্জিটা হচ্ছে ক্লাসিক্যালে কন্টিনিউয়াস, তার মানে তুমি যে একটা ট্রেন যখন 0 ভেলোসিটি থাকে 100 ভেলোসিটি যাচ্ছে, ডাইরেক্ট 0 থাকতে 100 যাচ্ছে কি, আস্তে 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 ভেলোসিটিটা বাড়ছে, তাকে অবভিয়াসলি ফোর্স দিতে হচ্ছে, নাহলে সে ভেলোসিটিটা বাড়াচ্ছে কি করে। ঠিক আছে, হট করে আইদার 0 or 100 এরকম করে ট্রেন যাবে না, তাকে 0 থেকে আস্তে আস্তে বাড়িয়ে 100 করতে হবে। কিন্তু এখানে আইদার এটা না হলে ওটা, এখান থাকতে পার্টিকেলটা এই স্টেটে কখন যাবে না, যদি এই অ্যামাউন্ট অফ এনার্জি তুমি বাইরে থেকে
সাপ্লাই করো। তো দিজ আর দ্য 3 পয়েন্ট যেখানে আজকে স্টপ করছি। এর যে আদার ক্যারেক্টারিস্টিক্সগুলো, দ্যাট নিডস অ্যানাদার 1.5 আওয়ার। তো এটা হচ্ছে কি না, একটা হচ্ছে ডেরিভেশনটা অনেক সময় পড়ে। ডেরিভেশন ডিপেন্ড করছে কত নাম্বার থাকছে তার উপর। কি বললাম, যেটা রাইট আপে আছে আর যেটা খাতায় আছে তার মধ্যে দেখবে অনেক পার্থক্য আছে। কি বললাম, এইটাকে সাইডে করে দিয়েছি, দেখানোর দরকার নেই। ঠিক আছে, যদি দেখায় যে আউটসাইড অফ দ্য বক্স 0 দেখাও, তখন কেবলমাত্র, বা যদি ওটা 6 মার্কের কোশ্চেন হয় তখন। যদি এটা 4 মার্কের কোশ্চেন হয় তাহলে যেরকম করে আমি হচ্ছে যেগুলো সাইডে সাইডে করছিলাম সেগুলো সাইডেই থেকে যাবে, পরীক্ষার খাতায় থাকবে না। বোঝা গেছে জিনিসগুলো? ওই জন্য সবসময় আমি দেখবে একটা লেফট সাইড একটা খাতাতে করি, সেটা কিন্তু পরীক্ষার খাতায় থাকার জন্য না, সেটা জাস্ট বোঝানোর জন্য। যেরকম ই টু দি পাওয়ার সেই আই থিটা দিয়ে যেটা করলাম, যে কেন হচ্ছে সাইটা c1 ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার আই কে এক্স, অথবা আমি এ সাইন এ কস কে এক্স প্লাস বি সাইন এক্স এ লিখছিলাম। নাও কাম টু জাস্ট ওয়ান কনক্লুশন। যদি বক্সটা 0 to L বলেছিলাম, তো এক্ষেত্রে বক্স লেন্থটা কত? L। এবার জিরোটা এখানে এটা হচ্ছে -L/2 আর এটা হচ্ছে +L/2। এক্ষেত্রেও কিন্তু আমার বক্স লেন্থটা L। সেক্ষেত্রে ভিটা কি লেখা থাকবে না, v = 0 -L/2 থেকে x L/2। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে দুটো সাই = b cos kx ও থাকবে। সো দ্যাটস মিনস b cos n/L x থাকবে। এ না বি কি ছিল? √2/L। ঠিক আছে, আর √2/L সাইন n/Lx থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে শুধু একটা জিনিস কি চেঞ্জ হয়ে যাবে, n ভ্যালুটা ইভিন অডের জন্য আসবে। তো সেটার জন্য মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। সাইন 0-তে কত? 0। সাইন পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। তার মানে এইটা যদি আমার 0 পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এর হচ্ছে কার্ভটা হচ্ছে এটা হচ্ছে n = 0, n = যখন 1 সেই মুহূর্তের কার্ভটা এটা 0 to L। ঠিক আছে, তাহলে এটা কার কার্ভ? n = 1 এর কার্ভ যখন 0 to L আছে। কিন্তু যখনই আমি 0টা আমার এইখানে আছে, এদিকে -L/2 আর এদিকে +L/2, এখানটা জাস্ট এটা, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে না, এর কার্ভটা হচ্ছে গ্রাউন্ড স্টেটটা n = 1-এ এরকম হতে হবে। আমি পরে আঁকাটা বোঝাবো, ঠিক আছে, নেক্সট দিন বোঝাবো। এখন টাইম বিং যেহেতু কোশ্চেনটা করছিল তাই বললাম কি না, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশানটা এরকম দেখতে হয়, সে 0 to L হোক আর -L2 +L/2 হোক। এটাকে কি বললাম, সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারছি। এটাকে কি সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারবো? 0-তে কি 0 হয়েছে? 0-তে 0 নয় কে? কস। তাহলে এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে কস। তাহলে যখন -L/2, এবার এটা ভুলে যাও, তাহলে একটা কস একটা সাইন। তাহলে n = 1 যখন এটা হচ্ছে অড, এটা হচ্ছে কি কস। এটা কি n = অড যখন, তখন হচ্ছে
এইটা, আর n ইজুকাল টু ইভেন যখন, তখন হচ্ছে এই ফাংশনটা। সো আই উইল ডিসকাস লেটার অন ডিটেলস যখন ওই ফাংশন প্লট করব।